কমিউনিস্টদের সবচেয়ে বড় বুদ্ধিজীবী বলে টিপ্পনী করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। কমিউনিস্টদের বক্তব্য অনুযায়ী রাজনৈতিক সভা ব্যতীত এই ধরনের মত বিনিময় সভায় পার্টির পদাধিকারীরা সভাপতিত্ব করতে পারে না এবং তাদের পদ উল্লেখ করা যায় না। কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের কোথাও এই আইন উল্লেখ করেননি। এই আইন কমিউনিস্টরা আবিষ্কার করেছে, কেননা তারা সবচাইতে বড় বুদ্ধিজীবী। শনিবার ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রাজধানীর মুক্তধারা হলে বুদ্ধিজীবীদের নিয়ে আয়োজিত মন্থন শীর্ষক এক মত বিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। যে এই ধরনের কোনো কার্যক্রম, সরকারি কার্যক্রম হলে পার্টি পদাধিকারী কোনো ব্যক্তি বসতে পারে না, আর তার ডেজিগনেশন বলা যায় না। কোন সংবিধানে লেখা? ওই বুদ্ধিজীবী আমাকে বলতে পারে আমার বি.আর. আম্বেদকর সংবিধান লিখেছে? আমি তো দেখিনি কোথাও লেখা নাই। কমিউনিস্টরা আপনি আপ এত বুদ্ধিজীবী, এমন কিছু কিছু আবিষ্কার করে ছেড়ে দিয়েছে, এগুলো ত্রিপুরার মানুষ এখনো ফলো করে। রাজীব বাবু ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি, এটা বলছে না তাপসদা। তাপসদা বলছে বিশিষ্ট বুদ্ধিজীবী এসছে, সমাজসেবী। আরে ওনার কাছে তো এত বড় ডেজিগনেশন নেই। উনি রাজ্যের প্রদেশ সভাপতি, और ভারতীয় জনতা পার্টি দুনিয়ার সবচেয়ে বড় পার্টি, ত্রিপুরাতে সত্তাসীন পার্টি, যার গ্রাম পঞ্চায়েত থেকে মুখ্যমন্ত্রী আর এমপি পর্যন্ত সব ভারতীয় জনতা পার্টির কাছে। তার পরিচয় দিতে গেলে অসুবিধা। কে নিয়ম বানিয়েছে? কোন সেই বুদ্ধিজীবী? বুদ্ধিজীবীও পাল্টায়। যখন কংগ্রেস আর কমিউনিস্ট থাকে তখন অরুন্ধতী রায় বুদ্ধিজীবী, আমরা যখন থাকি তখন অনুপম খের বুদ্ধিজীবী। তফাৎ হয়। এখানে অরুণোদয় সাহা বসে আছেন, আমাদের সময় উনি বুদ্ধিজীবী, কমিউনিস্টের সময় ওনাকে দেখেন। আমরা একটু করে নিই, আমরা আজকে আমাদের মধ্যে নেই অগ্নি কুমার আচার্য, কমিউনিস্টের সময় ডেকেছে, বিপ্লব দেব ওনাকে ডাকতো। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বুদ্ধিজীবী পার্টি ওয়াইজ নির্ণয় করে না, সমাজকে দেখে নির্ণয় করে না, তার ক্যাপাবিলিটি, মেরিটের উপরে নির্ণয় করা। আর তার জন্যই আজকে মাত্র 6 বছরে ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরাতে কতগুলো লোক পদ্মশ্রী পেয়েছে। এই কমিউনিস্টরা এত বুদ্ধিজীবী, 25 বছরে টানা সরকার, চারবারের মুখ্যমন্ত্রী কটা পদ্মশ্রী পেয়েছিল? ইউপি গভর্নমেন্টে তো এদের সাপোর্ট ছিল। কাকে এনে দিয়েছে? নিজেদের মধ্যেও তো এনে দেবে না। নিজেদের মধ্যে কমিউনিস্ট কাউকে এনে দিত, সেটাও করেনি। এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম ও কংগ্রেস জোটে তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, সমাজ পরিবর্তন করতে গিয়ে তারা নিজেরাই পরিবর্তন হয়ে গেছে। সমাজবাদের কথা বলতে বলতে নিজেরাই সমাজের শত্রু হয়ে গেছে। একটা সময় যে কমিউনিস্টরা কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করত, আজ সেই কমিউনিস্টরাই কংগ্রেসের ঝান্ডা নিয়ে ঘোরে। বর্তমানে সিপিআইএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ আর কংগ্রেসের ঘর থেকে সিপিআইএম এর ফ্ল্যাগ বের হয়। নিজেরাই কিন্তু প্রতিক্রিয়াশীল। আমরা এখন বুঝতে পারি এটা। সমাজের কথা বলতে বলতে নিজেরাই সমাজবাদের কথা বলে কিন্তু ওরা আলটিমেটলি সমাজেরই শত্রু হয়ে গেছে। এখন আমরা সেটা হারে হারে টের পাচ্ছি, এবং এই কারণেই কিন্তু এখন নিজেদের পায়ের নিচে যেহেতু মাটি নেই, তো বাধ্য হয়ে আরেক প্রতিক্রিয়াশীল চক্র বুর্জুয়া যাদেরকে বলতো ওরা সবসময়, আমরাও ভাবতাম হয়তো বা ঠিকই বলেছে, কারণ আমরাও সেইভাবে বুঝতাম না, কারণ ওরা তাত্ত্বিক মানুষ, ঝোলা নিয়ে হাঁটতো, আবার ঝোলার ভিতরে কি আছে কে জানে সেটাও বুঝতাম না। তো আমরা এই দিকেও মাঝে মাঝে ভাবতাম হয়তো ওরা ঠিকই বলতো। কিন্তু এখন এই কংগ্রেস সিপিএম এখন একসাথে হয়েছে, তো সমাজ ব্যবস্থা ওদের কোন জায়গায় গিয়েছে, সমাজের শত্রু এরা, সমাজবাদের কথা বলতে বলতে নিজেরাই সমাজের শত্রু হয়েছে। একই এটাও দেখে যেতে হলো যে সিপিএম এর ঘর থেকে, সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়, আর কংগ্রেস ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়। এটা আমাদের দেখে যেতে হবে। তো এই যে একটা অশুভ জোট, এই কারণে বলছে। কিন্তু এখন একটা মজার জিনিস, আপনারা নিশ্চয়ই, আপনারা সবাই ইন্টেলেকচুয়াল ক্লাস, আপনাদের নিজেরাই সেই ইন্টেলেক্ট দিয়ে বোঝার চেষ্টা নিশ্চয়ই করেছেন।
এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, এই সমাজ পরিবর্তনের জন্য অনেকেই ডাক দিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই সমাজ পরিবর্তনের জন্য কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। সমাজ পরিবর্তনের নামে সাধারণ নাগরিকদের শোষণ করে গেছে, কিন্তু 2014 সালে দেশে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর প্রকৃতপক্ষে এই সমাজ পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের প্রতিটি অংশের জনগণের জন্য কাজ করেছেন প্রধানমন্ত্রী। সমাজের অন্তিম ব্যক্তির কাছে সুযোগ সুবিধা পৌঁছে দিতে বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রকৃত পক্ষে এই সমাজ পরিবর্তনের জন্য কেউ এগিয়ে আসেন। এই সমাজটাকে পরিবর্তন করার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের সরকার এই সমাজ পরিবর্তনের আহ্বান করেছেন, ডাক দিয়েছেন। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন থাকতে পারে যে আমরা যে সমাজটাতে বসবাস করি তাহলে কি আগে কলুষিত ছিল, যখন এই সমাজ পরিবর্তনের জন্য আহ্বান করছেন? সেই প্রশ্নটা আমাদের মনের মধ্যে বারবার উকি দিতে থাকে। কিন্তু প্রকৃত পক্ষে তাই যে আমরা এখন যে বর্তমান যে সমাজ ব্যবস্থাটাকে আমরা দেখছি এবং যেভাবে আমরা গ্রহণ করছি, যে একটা পরিবর্তন, সমাজটাকে একটু আলাদা করে পরিবর্তনের যে চিন্তাধারা, সেই চিন্তাধারায় অন্যভাবে এই আমাদের সমাজকে পরিচালিত করার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের সরকারও সেদিকে অগ্রসর হচ্ছে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।